আসসালামু আলাইকুম। আমরা বলছিলাম যে আজকে রাত্রের মধ্যে তোমাদেরকে আমরা হচ্ছে ইংরেজির প্রথম পত্র যে সাজেশনটা সেটা আমরা হচ্ছে মেক করে দিয়ে দিব। আমি এত ব্যস্ত থাকার পরও আমি চেষ্টা করছি তোমাদের জন্য আজকে রাত্রের মাঝখানে আমি হচ্ছে ইংলিশ সাজেশনটা দেওয়ার জন্য। এখন দেখো রাত 2টা 1 বাজে। আহ, চেষ্টা করতেছি যে ইনশাল্লাহ আমার এই অদমের দ্বারা যাতে করে আজকের এই সাবজেক্টটা যাতে তুমি ক্লিয়ার করতে পারো, প্রপারলি ক্লিয়ার করতে পারো। ওকে, এখন কথা হচ্ছে বেশি কথা বলবো না, একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে যে এই যে দেখো রাত 2টা বাজে, এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও মেক করতেছি। আহ, হতে পারে এখানে আমার বেনিফিট আছে। বেনিফিটটা কি? আমার বেনিফিটটা হচ্ছে যে আমার দ্বারা যাতে করে এই অদমের দ্বারা যাতে করে কি 2টা থেকে 3টা স্টুডেন্ট কি করতে উপকৃত হতে পারে। আর এই জন্য তোমরা হচ্ছে তোমাদের কাছে জোর করে রিকোয়েস্ট থাকবে যে তুমি যেরকম উপকার হচ্ছ আমার দ্বারা একটু হলেও, এটা যদি তুমি একটা একটা মানুষকে শেয়ার করো, সেও কি হবে, উপকৃত হবে। তো আজকে আমি কথা দিচ্ছি তোমাকে, আমি বাংলা সেকেন্ড পেপার যেরকম তোমাকে 100%-এর মাঝখানে আমি বলি নাই যে 100% কমন পড়বে। আমার বাংলা সেকেন্ড পেপার সাজেশন 100% মধ্যে 85% কমন ছিল। 85% শুধুমাত্র যারা পাস করতে যায় তারাও 50+ আনসার করতে পারছে সিকিউতে শুধুমাত্র। তো তোমরা যদি ভালো করে এই সাজেশনটা আয়ত্ত করো, এই কয়েকটা জিনিস আমি দেখাই দিচ্ছি, এই সাজেশন যদি আয়ত্ত করো, তুমি যে কোনো ইউটিউব চ্যানেল, এখন যে কোনো ইউটিউব চ্যানেল থেকে তুমি সাজেশন তুলে নিয়ে করা শুরু করে দাও জাস্ট। কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি যে এখান থেকে কমন পড়বে পড়বে পড়বে। যে কোনো চ্যালেঞ্জ রইলো, চ্যালেঞ্জ করে দিলাম। ওকে, তাহলে দেখো এখানে আমরা হচ্ছে আমাদের যে থাম্বনেলটা তোমরা দেখতে পাচ্ছ যে এমএসসি সাকসেস একাডেমি, অবশ্যই তোমরা হচ্ছে এখানে ফলো করবে, তোমাদের বন্ধু বান্ধবকে শেয়ার করবে। এবং তোমরা যারা হচ্ছে আমার এখানে আসো, সাবস্ক্রাইব খুবই কম। আমার হচ্ছে 10টা 1000 1 লাখ সাবস্ক্রাইবার দরকার নাই। আমি চাই যে তোমরা 10 জন আছো, সেই 10 জনই ভালো করে পড়ো। এটাই আমার হচ্ছে চাওয়া। আমার এখানে আসা ভিডিও বানানো এটা আমার হচ্ছে নেশা, আসল পেশা না। তো চলো শুরু করি আজকের আমাদের এমএসটি সাকসেস একাডেমির পক্ষ থেকে ইংরেজির রাইটিং বা সাজেশন এবং তোমাদের প্যাসেজ নিয়ে কথা বলবো। এখন দেখো, প্রথমে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সিন প্যাসেজ। স্যার সিন প্যাসেজে দেখো কি কি আছে। সিন প্যাসেজে আমরা মাত্র 6টা প্যাসেজ রাখি। কয়টা প্যাসেজ রাখি? মাত্র 6টা প্যাসেজ। প্রথমে হচ্ছে মেহেরজান, পরে হচ্ছে হিউম্যান ক্যান নাইদার চেঞ্জ, দ্য রিপাবলিক অফ মালদ্বীপস, প্রীতিলতা ওয়াজ বর্ন, জহির রায়হান, গ্রাফিটি। আমার মনে হয় প্রত্যেকটা বোর্ডে এই কয়েকটা থেকে কমন পড়বে। লিখে রাখো, তুমি লিখে রাখো, আজকের আমার এই ভিডিও জমাটা তুমি লিখে রাখো, এখান থেকে আসবে। ওকে, তো একটু ভালো করে তোমরা হচ্ছে এই কয়েকটা তোমরা হচ্ছে বোর্ড সলভ করে ফেলবা, কয়েকটা বোর্ড আর কয়েকটা স্কুল সলভ করে ফেলবা, এই কয়েকটা প্রেসিস অনুসারে দেখবা একবার কোপাই দিয়ে আসবা। ওকে, এরপর আসি দেখো আমাদের আনসিন প্যাসেজ। স্যার আনসিন প্যাসেজে কি কি থাকে মনে আছে? আনসিন প্যাসেজে তোমার হচ্ছে সব থাকবে, আর হচ্ছে এখান থেকে কি করতে হবে, তোমার সামারি লিখতে হবে, তাই না? সামারিটা অবশ্যই 1 পেজের মাঝখানে কভার করার চেষ্টা করবে, এত বেশি লেখার দরকার নেই। সামারিটা হচ্ছে কি গল্পটা আছে সেই গল্পটা তুমি লিখে ফেলবা। ওকে, তাহলে দেখো তোমার হচ্ছে যারা এইটুকু যারা বুঝবে না সামারি কিভাবে লিখতে হয়, স্যার আমাদের হচ্ছে 9 নাম্বার 10 নাম্বার পয়েম থাকে, এগুলো কিভাবে লিখতে হয়, তো এগুলো যারা পারবে না অবশ্যই কমেন্ট করবে, ইনশাআল্লাহ আমি হচ্ছে তোমাদের আনসারটা দেওয়ার চেষ্টা করবো। ওকে, আনসিন মেসেজ দেখো নীল আর্মস্ট্রং, আব্রাহাম লিঙ্কন আছে, নেলসন ম্যান্ডেলা, মাদার তেরেসা, দ্য আইফেল টাওয়ার, আলবার্ট আইনস্টাইন, শার্ক, উইলিয়াম। এখন দেখো এই যে কয়েকটা যে জিনিস আছে, মাত্র কয়টা? 8টা আনসিন পেসেজ। 8টা আনসিন পেসেজ থেকে ইনশাল্লাহ খুব হবে। ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি বলতেছি, তোমরা 8টা আনসিন থেকে খুব দিতে পারবা। ওকে, আসি মেসিং এ। স্যার অনেকেই বলে মেসিং কমন পড়ে না, মেসিং কমন পড়ে না। মেসিং আসলে একটু যদি তুমি হচ্ছে ভেবে চিন্তা করতে পারো, একটু যদি ওয়ার্ড গুলো মিলে মিলে পড়তে পারো, মেসিং এ একবারে ঝাঁঝরা করে ফেলবা। দেখো আমি কয়েকটা মেসিং তোমাদের ইম্পর্টেন্ট আকারে কয়েকটা মেসিং তোমাদেরকে দিয়ে দিচ্ছি। ডেমোক্রেসি, দ্য রয়্যাল, দ্য বে অফ বেঙ্গল, ইন্ডিপেন্ডেন্স। এরপর দেখো এই যে এই কয়েকটা হচ্ছে আমার কি মেসিং, কয়টা মেসিং দিচ্ছি? 17টা মেসিং দিচ্ছে আমার কাছে। 17টা মেসিং দিচ্ছে আমার কাছে, সময় আছে এখনো 2 ঘন্টা। আমি যে এখন ভিডিওটা আপলোড দিব, এখন থেকে তোমার হচ্ছে 2 দিন, ফুল 2 দিন তোমার কাছে সময় আছে। এই ফুল 2 দিনে তুমি একবারে ইংলিশ ফার্স্ট পেপার যাচাই করে ফেলবা। যদি সেকেন্ড পেপার খারাপও হয়, ইংলিশ ফার্স্ট পেপারে যে মার্ক উঠবে সেকেন্ড পেপার কভার হয়ে যাবে ইনশাআল্লাহ, প্লাস থাকবে তোমার। ওকে, আচ্ছা, এরপর আসি রিয়ারেন্স। যারা কোনোদিন কিছু পড়ো নাই, এখন লাস্ট সময় একটু কাজে লাগাও, এই 2টা দিন কাজে লাগাও। 2টা দিন কাজে লাগাও, তুমি পাস করে যাবা। ওকে, আর যারা পাস করতে যাও তারা তো পাস করার কোনো ব্যাপারই না বেটা। তুই বেটা যদি খালি পড়োস তো পাস করার ব্যাপারই না। ওকে, এখন দেখো রিয়ারেন্স আছে। স্যার রিয়ারেন্স
এই যে কয়েকটা রিয়ারেঞ্জ, মাত্র কয়টা রিয়ারেঞ্জ দিছি, মাত্র 10টা এখানে রিয়ারেঞ্জ দেওয়া আছে। দেখো তোমার হচ্ছে এই কয়েকটা রিয়ারেঞ্জ যদি পড়ো তাহলে তোমার হচ্ছে কভার হয়ে যাচ্ছে। আর এই যে তোমার এখানে 5টা, কয়টা হলো 15টা, তাহলে 10টা এইদিকে 5টা 15টা, এই 15টা যদি রিয়ারেঞ্জ তুমি কভার করতে পারো তাহলে রিয়ারেঞ্জ তোমার আর কোনো সমস্যা হবে না। ওকে, রিয়ারেঞ্জ পেনিক খাও, এই পেনিকটা তোমার আর দিবে না। ওকে, আমাদের কমপ্লিটিং স্টোরি, স্যার কমপ্লিটিং স্টোরি ক্ষেত্রে দেখো এই যে যে আমি মার্ক করছি এই কয়েকটা হচ্ছে কমপ্লিটিং স্টোরি, মাত্র 15টা কমপ্লিটিং স্টোরি আছে। শুধুমাত্র নিয়মগুলো দেখে যাও, শুধুমাত্র গল্পটা দেখে যাও, যাতে করে তুমি হচ্ছে কিছু হলেও লিখতে পারো যারা পাস করতে চাও। আর যারা আলহামদুলিল্লাহ যারা হচ্ছে ভালো প্রিপারেশন আছে তারা সবগুলা গল্পই ভালো করে আয়ত্ত করে যাও। এখান থেকে যেগুলা ইম্পর্টেন্ট তোমার হচ্ছে যেমন বাইজিত ইম্পর্টেন্ট, তারপর হচ্ছে ইউনিটি স্টেন্স, স্লো অ্যান্ড স্টেডি উইন্টার রেস, ওই যে খরগোশের কচ্ছপের যে গল্পটা ছিল, ফ্রেন্ড ইন নিড, ফ্রেন্ড ইন ডিড, তারপরে গোল্ডেন গোস, শেখ সাদি, ফেলার ইন দ্য পিলার অফ সাকসেস। এই যে কয়েকটি গল্প আছে মেইন এগুলো একটু ভালো করে দেখবা। ওকে, যারা শুধু পাস করতে চায়, যারা অ্যাপ্লাস করতে চাই অবশ্যই সবগুলা টাস্ক পড়া, এরপর আমরা কি এক্সাম হয়ে যাবো ইনশাআল্লাহ। ওকে, আমাদের লাস্ট যে টপিক সেটা হচ্ছে কি ডায়লগ। ডায়লগে প্রথমে লেখা আমি লিখছি ইউজেস অ্যাবিউজেস মোবাইল ফোন, নেসেসিটি অফ টি প্লান্টেশন, নিউজ পেপার, আর্লি রাইজিং, ইম্পর্টেন্স লার্নিং কম্পিউটার, প্রিপারেশন অফ এক্সাম, এসএসসি এক্সাম। ওকে, অ্যাডভান্সেস অ্যান্ড ডিসঅ্যাডভান্সেস, সিটি লাইফ অ্যান্ড ভিলেজ লাইফ সম্পর্কে পড়বা, ফিজিক্যাল এক্সারসাইজ, ওয়াটার পলিউশন, সিটিং আপে, কম্পিউটার ক্লাব। এই যে তোমার হচ্ছে ডায়লগ আর হচ্ছে আমাদের স্টোরি ছিল। মোটামুটি আমি তোমাদের চেষ্টা করছি যে সম্পূর্ণ অধ্যায়টা আসলে তোমাদের পুরো বইটা হচ্ছে মাত্র কয়েক ঘন্টা শেষ করার জন্য। এখন এই যে তোমরা একটু এই যে শাসনটা পেয়েছো, এখন এখন একটু সময় নষ্ট করবে না, প্লিজ প্লিজ দয়া করে বলতেছি, একটু সময় নষ্ট করবে না, লাস্ট সময়টা কাজে লাগাও। বাবা মার স্বপ্ন তোমার দিকে তাকিয়ে আছে, তাদের স্বপ্নকে বৃথা হতে দিও না, লাস্ট সময় বৃথা হতে দিও না, দিও না। ওকে ওকে, আর যদি কারো কোনো প্রশ্ন থাকে মনের মাঝখানে, অবশ্যই তোমার হচ্ছে দেখো রাত্রে 2টা বেজে গেছে, এখন আমি তোমাদের জন্য ভিডিওটা মেক করলাম বা আমি হচ্ছে নিজে এডিট করছি। তোমার হচ্ছে বানানো হয়তো ভুল থাকতে পারে, তোমরা হচ্ছে শুধরাই নিবা, কিন্তু যেগুলা দিয়েছি সেগুলা 100% কমন ইনশাল্লাহ থাকবে থাকবে থাকবে। ওকে, তো সবাই জন্য বেস্ট অফ লাক, শুভকামনা রইল। সেকেন্ড পেপার সাজেশন তোমরা পেয়ে যাবা। আর ইংলিশের যে কোনো সমস্যা তোমাদের যে কোনো ধরনের সমস্যা তোমরা বলতে পারো আমাদের এমএসটি সাকসেস একাডেমির ফেসবুক পেজ এবং আমাদের ফেসবুকে যে তোমার হচ্ছে আমাদের একটা গ্রুপ আছে, সেটা হচ্ছে ফেসবুক গ্রুপ এমএসসি সাকসেস একাডেমি। আর না হয় তোমরা যদি মেসেঞ্জারে তোমরা হচ্ছে গ্রুপে অ্যাড হতে চাও কেউ, তাহলে এমএসসি সাকসেস একাডেমি গ্রুপে অ্যাড হতে পারো। আর ওইখানে আমাদের যাবতীয় যত আমাদের ক্লাস, আমাদের পিডিএফ টিডিএফ যা আছে সকালে সব সেখানে আপলোড করা হয়। তো সবার জন্য শুভকামনা রইল, বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ, টাটা।